সন্ধ্যাটা হইলে কিছু খাইতে ইচ্ছা করে, তাই ভাবলাম যে আবার একটু আম টাম কেটে খাই। বাড়ি থেকে নিয়ে আসা তো কিছু আম আছে, তো ওইগুলো এখন কেটে সবাই মিলে খাবো, আমি, আমার ছেলে এবং ছেলের বাবা। তো এইগুলো দেখি কাটি, কেটে কাসুন্দি দিয়ে মাখিয়ে মজা করে খাবো। তোমরা খাবে? পাপা তাকাও, আম খাবে আব্বা? ওই যে দেখেন, আমার ফোন আসছে নাকি। চলেন আমগুলো দেখায়, বাড়ি থেকে কি কি আম নিয়ে আসছিলাম সেগুলো একটু দেখি। নিয়ে আসছিলাম, আমগুলো পচে যাচ্ছে, আসলে কাটার অভাবে পচে যাচ্ছে। অনেকগুলো ফেলে দিছি। এই যেগুলো কিছু আছে একদম বাড়ির আম, আমার নানা বাড়ির আম, নানি দিয়ে দিছে। আমার নানি এমন একটা মানুষ যে সব দিকে খেয়াল রাখে। আসবো তাই তাড়াহুড়ো করে গাছ থেকে আম টাম পেরে, এখনো তো আম আসলে পাকা ওইভাবে ধরেনি, তবুও এই যে দেখেন আমগুলো বেশি পেকে গেছে, কয়টা খাইছিলাম। আর এখন কিছু কাটবো, কেটে খাবো। সে এবার কাসুন্দিটা বানায়নি, কাসুন্দি কিনে নিয়ে আসলাম। ওই রাঁধুনির কাসুন্দিটা দিয়েই খাবো, ওটা যে কেমন হবে বুঝতে পারতাছি না। কাটতে থাকি তাহলে কিছু আমগুলো কেটে নেই, আপনারা সাথেই থাকেন। এই তোমরা দুইজন কি করো? আমার ছেলেকে যেন না কান্দানো হয়। ছেলে কাঁদলে তোমার খবর আছে কিন্তু। তুমি শুধু ব্যথা লাগাই দাও, কাছে একটু দিয়ে আসলে। আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কাটারই সময় পাচ্ছি না, অথচ মনে হয় যে কাজ কি করি। আসলে এরকমই হয়। বাচ্চা থাকলে মনে হয় যে কাজ কি কাজ কি, কাজ নাই, কিন্তু বাচ্চার পিছনেই সারাটা দিন চলে যায়। এই জন্যই মনে হয় যে কাজ নাই, কাজ নাই, কাজ নাই, অথচ আবার অনেক কাজ। পাপা, 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 উঠতে পারো না এখনো তুমি? আহারে, এখনো উঠতে পারে না এই দুষ্টু। দেখি পাপা, আমার সাথে আমি একটু দুষ্টামি করতেছি। হ্যালো, হ্যালো, হ্যালো পাখি। পাপা, দেখি দেখি দেখি, এদিকে তাকাও। এই দুষ্টুটা কি আবার নেমে যাবে? হ্যাঁ, এই দুষ্টুটা কি আবার নেমে যাবে নাকি? আর উঠিয়ে দিব না তোমাকে, আর না, আর উঠানো হবে না। দেখি তুমি কেমন একা একা উঠতে পারো, উঠো তো। বাবা, 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 ওরে বাবা, কি খুশি, কি খুশি, কি খুশি, কি খুশি আমার সোনা, কি খুশি এই দুষ্টুটা, এই দুষ্টুটা কি খুশি। তুমি মজা পাচ্ছ পাপ্পা? আস্তে আস্তে আস্তে, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, আস্তে আস্তে সোনা পাখি। শেষ, আমার আম কাটা প্রায় শেষ। এটা কেটেই শেষ করে দিব, অনেকগুলোই কেটে ফেলছি। এগুলো এখন খাবো, মাখায়া সুন্দর করে। কিন্তু আফসোস, এবার বাড়ি থেকে কাসুন্দি নিয়ে আসতে পারলাম না। আমার নানি যে এবার কেন বানাইলো না সেটাই বুঝতে পারতেছি না রে, কষ্টই। আমটাম কাটা শেষ, এখন এগুলা দেখি মা খাই। দোকানের কাসুন্দি কেমন যে লাগবে, কখনো আমি খাইনি।
তখন আমার খাওয়াও হয় নাই। যে বেশ অনেকগুলোই আম কাটছি, এখন সব ময়লা টলাগুলো ফেলে আমগুলো মাখাবো। তো আসলটা তাড়াতাড়ি করে খুলে দাও, দেখি এটা যে কেমন মজা হয়, দেখা যাক। যদি স্বাদ না হইছে তোমার তো, বাইরের তো আমি একদম খাই না। এই বাবা তোমাকে কিন্তু আম দিব। এই যে এটা কিনে আনলাম, আমি কখনো খাইনি, আমার বাইরের কাসুন্দি খেতে অনেক ঘেন্না লাগে, ভালো লাগে না। সবসময় বাড়িরটা খেয়ে অভ্যাস, তো এখন তো আর পাই না, কারণ এবার আমার নানি ওটা বানায় নাই, এটাই খাওয়া লাগবে। এই যে আমগুলো আমি এটাই ঢালবো, এটাতে আসলে জায়গা হচ্ছে না, বেশি আম কাটা হয়েছে, এটাতেই ঢেলে নেই, রিস্ক না নেই। কতটুকু পরিমাণের যে কি দিব কিছুই বুঝতে, এখন এটা ঢেলে দেই। हमें किसी गली जा रहा है, हमें किसी गली जा रहा मैं, अपना कोई ठिकाना नहीं, अपना कोई ठिकाना नहीं। অল্প অল্পই দিলাম, তিতাতে যদি আবার না খাওয়া যায় তখন তো আবার আরেক ক্যাসাল, আরেক বিপদ। যেহেতু আমার এই কেনাটা খেয়ে অভ্যাস নাই, আইডিয়াও নাই, সো অল্পই থাক, অল্প অল্প দিয়েই এখন মাখাই। আম খাওয়ার আসল টেস্টই তো হচ্ছে কাসুন্দি। আপনাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তাহলে নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প, অনেক মজার মজার কথা সব কিছু শুনতে পাবেন। আমার বাচ্চার কাহিনী, আমার বাচ্চার সাথে আমার অনেক কীর্তিকলাপ। এখন আমি একটা খেয়ে দেখি তো। খারাপ না, ভালো। মানে হইল কি, খাবো না করে আমি খেয়ে নিচ্ছি, এরকমই ব্যাপারটা হচ্ছে। খাবো না আবার আমি বেশি খাচ্ছি। নিয়ে যাই। বাবু আছে নাকি? এই যে নেন। দেখি আপনারা একটু রিভিউ দেন কেমন, আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের ভালো লাগলেই তো আমার আসলে ভালো লাগে। বাবু খাবে না, ওকে জোর করে দিও না, ও আমটা অত বেশিও খায় না। মজাই আছে, আমি এক পিস মুখে নিছি, ভালোই লাগছে। ঠিক আছে, আমরা ততক্ষণে আমচাম খাইতে থাকি। আমগুলো খাই, পরে আর একদম খেতে ইচ্ছা করবে না। আর আমার অবস্থা দেখেন, পুরাই আমি একটা কাজের মেয়ে, কাজের তো মেয়ে হতে হয়।